আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। একজন কুমোর তার অসাধারণ প্রতিভা দিয়ে কত সুন্দর জিনিসপত্র তৈরি করে নেয় মুহূর্তের মধ্যে। একজন কুমোর সাধারণ একজন মানুষ, তাদের মধ্যে কিন্তু লেখাপড়ার মান কম থাকলেও তাদের অসাধারণ যে প্রতিভা আছে, এ যেন মহান আল্লাহ প্রদত্ত প্রতিভা। তাদের এ অসাধারণ প্রতিভা ভাষায় প্রকাশ করার মতো ভাষা সত্যিই খুঁজে পাচ্ছি না। তারা অনেক খাটুনি করে মাটির জিনিস তৈরি করে থাকে। কি অপূর্ব তাদের এ নিখুঁত কাজ, চোখ জুড়িয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমি আর আমার বড় ছেলে গিয়েছিলাম, পরীক্ষা চলতেছে, তার জন্য একটা ফাইল আর কম্পাস কেনার জন্য। পরে আসার পথে মাটির তৈরি জিনিসপত্র অনেক আগে থেকে এই দোকান আমাদের মগবাজারে। এখান থেকে আমি একটা শুটকি ভর্তা করার জন্য সবাইকে দেখি, তার জন্য একটা প্লেট কিনে নিলাম আর একটা বাটনা কিনে নিলাম। কিন্তু কেনার সময় আমার অনেক ভয় করতেছিল, এটা যে প্লেটটায় যে পরিমাণে ধার ধার ভাব, তাতে মনে হচ্ছিল বাটনা করতে গেলে আমার হাতটা যদি ছিলে যায়, এই ভয় পাচ্ছিলাম। তারপরেও কিনে নিলাম, যে সবাই যেহেতু পারে, আমি কেন পারবো না। আজকে রান্না করে নেব ইলিশ মাছ, বেগুন, লাল শাক ভাজি, সাথে থাকবে পালং শাকের পাকোড়া। দুপুরে গরম গরম ভাতের সাথে এমন চপ বা বড়া পাকোড়া খেতে কিন্তু ভালোই লাগে। বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে শাকটা ভাজি করে নেব, আর কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে শুধু শাকটা সিদ্ধ করে নিচ্ছি। কারণ একবারেই যদি আমি কাঁচা তেলে দিয়ে দিই, অতিরিক্ত পানি বের হবে, সেক্ষেত্রে অনেক বেশি জাল করা লাগবে। তার জন্য আমি আগে একটু পানিটা টানিয়ে নিলাম, আর এদিকে পেঁয়াজ রসুন বেশি করে ভেজে নিয়ে তারপরে শাকটা দিয়ে দিলাম। শাকটা কিন্তু খুব পরিমাণে বেশি ছিল না, অল্প ছিল। এক মুঠা শাক নিয়েছিলাম, কারণ মানুষ তো আমরা 3 জন, আর এমনিতেই আমি একটু সবজি বেশি করে রান্না করে ফেলি সব সময়। বেশি পরিমাণে সবজি খেয়ে থাকি বাসার সবাই। এদিকে যে শাকটা ঝরঝরা করে ভেজে নিলাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। তারপরে তো এখন আমি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে নেব, পালং শাকের পাকোড়া বানাবো। শীতের সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু অ্যালার্জির পরিমাণটাও কিন্তু আমার প্রিয় ভাই ও বোনেরা অনেক বেশি বেড়ে যায়। এই যে বেগুনটা তো আমি একটু তেলে ভেজে নেব, কারণ ইলিশ মাছের সাথে বেগুন যেভাবেই দিয়ে রান্না করেন না কেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপরেও এরকম একটু হালকা তেলে ভেজে নিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অন্যরকম একটা স্বাদ আসে। পাকোড়া বানানোর জন্য আমি অফ ক্যামেরায় সব কিছু দিয়ে ভালো করে মেখে ঝুঁকে নিচ্ছিলাম। এখানে কিন্তু কোনো বাটা মশলা আমি ব্যবহার করিনি, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, শাক, বেসন, চালের গুঁড়ি, এগুলো দিয়েই ভালো করে, একটু ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম, লবণ, এগুলো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর বেগুন ভাজিটাও আমার হয়ে যাচ্ছে, নামিয়ে নিলাম। এরপরে এই যে ইলিশ মাছটাও আমি কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম, টমেটো দিয়ে কষিয়ে নিলাম। এখন ঝোলের উপরে ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটুও দেরি হয় না। তো এই যে আমার বেগুন তরকারিও হয়ে গেল, শাকভাজিও হয়ে গেল, পাকোড়াও ভেজে নিচ্ছি। এক চুলায় ইলিশ মাছ তরকারি, অন্য চুলায় পাকোড়া ভেজে নিচ্ছি। তা সব কিছু আমার রান্না বান্না হয়ে গেল। এই যে ভাত, এক হাঁড়ি ভাত রান্না করে নিয়েছি। এই যে পাকোড়া, 1 প্লেট পাকোড়া, পালং শাকের, ইলিশ মাছ, টমেটো আর বেগুন দিয়ে রান্না। কী দারুণ লোভনীয় হয়েছে আমার প্রিয় ভাই ও বোনেরা, খেতেও দারুণ হয়েছিল। লাল শাক ভাজি। আমার পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, আমার কোনো কথা, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।